আসসালামু আলাইকুম। গতকালকের আগের দিন না, ঠিক তার আগের দিন, 2 দিন আগের রাতে আপনার ফেসবুকে আইবি রহমান মুক্তি পাইছে। তো এই মর্মে আপনার মানে পোস্টার ছাপাই দেওয়া মনে করেন যে 6 লাভ করে ফেলছে। তো একের ভিতরে দুই ভাই, মজা আছে, একটু শুনেন। বলছে একের ভিতরে দুই শোনাবো। তো আইবি রহমানের এই ছবিটা হচ্ছে আপনার এই 2022 সালের। ওনাকে ফুল দিয়ে বরণ করতেছে এরকম করে, ফুল দিচ্ছে, এটা 2022 সালের ছবি। তো আইবি রহমান আমার দেখলো মনে নিজে মনে লজ্জা পাইতো, কারণ আইবি রহমান তো একজন এডুকেটেড পার্সন, ঠিক আছে, এবং ব্যক্তিত্ব আছে এই মহিলার, যাই বলেন। তো আমার ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ, ঠিক আছে, আওয়ামী লীগ করুক যাই করুক, উনি ভালো কাজ কিন্তু মানে ম্যাক্সিমাম ভালো কাজ করছে। যে বেশি ভালো কাজ করবে তাকে আমি, ভাই দোষ মন্দ দুইটা নিয়ে আমরা মানুষ জন্মাইছি, ঠিক আছে, আমরা দুইটাই করবো, কিন্তু কথা হচ্ছে যে আমরা পরিপূর্ণ হইতে পারলে আমরা তো ফেরেস্তা হয়ে যেতাম। তো আইবি রহমান মুক্তি পাইছে, এটা কালকে দেখছি। হ্যাঁ, দেখে মানে খুবই মানে হাসি পাইলো, মনে মনে একটু হাসলাম। তো রিউমার স্ক্যানার তো আছেই, ওটা দিয়ে চেক করার পরে সব বলে দিচ্ছে 22 সালের ছবি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু। হ্যাঁ, কি আর বলবো। তো আমি এর আগে একটা বুদ্ধি দিছিলাম, বুদ্ধিটা লাস্টে দিয়ে যাবো আবার যারা এগুলো করতেছেন। হুম। না, লাভ কাদের হবে আর কাদের ক্ষতি হবে। তো বলছি না, একের ভিতরে দুই শোনাবো। আরেকটা হচ্ছে পলকও মুক্তি পেয়ে গেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত থেকে। বুঝছেন তো, পলক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত থেকে মুক্তি পেয়ে যাবে, সেগুলো নিয়ে মানুষ আবার লাফালাফিও করতেছে। তো 2 দিন হয়ে গেল, আমরা কি কিছুই দেখলাম না? তো যখন আমরা দেখার বুঝার, আমরা কিন্তু বুঝে গেছি যে এগুলো টোটালি গুজব। তারপরেও দুইটা জিনিসই রিউমার স্ক্যানার দিয়ে স্ক্যান করে মানে জাস্ট মানে মানুষকে বোঝানোর জন্য আর কি, বুঝছেন। তো আমি এই যে 2 দিন পরে আজকে এটা নিয়ে কথা বলতেছি। এর মাঝখানে তো নেপালের প্রধানমন্ত্রী আপনার এই যে ঠিক হাসিনার মতো করে চলে যেতে হয়েছে। তো এগুলো নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু ডাকসু নির্বাচনকে ঘিরে একটু খোঁজ খবর রাখতে গিয়ে বা মানে নিজস্ব ইনকারেজ, মানে মানে নিজস্ব উৎসাহ থেকে গিয়ে রাখতে গিয়ে মানে অনেক কিছুই মানে বলতে পারি নাই। তো হাসিনার মতো এই অবস্থা হয়েছে শ্রীলঙ্কার নেপালের প্রধানমন্ত্রীরও, বুঝছেন, গতকালকে। তো যাই হোক, আমাদের একদিকে ডাকসু নির্বাচন হয়েছে, আর ওদের মনে হয় গতকালকে বা তার আগের দিন হয়েছে। তো পলকেরও মুক্তি হয়েছে, এটাও মনে করেন যে প্লাগ কার্ড দিয়ে মনে করেন যে ছড়ে টরে গেছে, অনেক কিছু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে পলকের মুক্তি হয়েছে, বুঝছেন। তো এটা বিশ্বাস করার মতো একটা কথা ছিল না। তো অনেকে আবার বিশ্বাস করছে ভাই, তো এদের জন্য রিউমার স্ক্যানার আসছে বা মানে মানে স্ক্যান মানে নিউজগুলো আমরা জানতে পারি সঠিকভাবে, নাহলে হয়তো বা একটা জঘন্য অবস্থা হয়ে যেত। তা আমি বুদ্ধিটা দিই আপনাদেরকে, যারা এগুলো করতেছেন আমি বলছি যে দেখেন, এতে আপনাদের কিন্তু ক্ষতি হচ্ছে, এবং যারা বিজ্ঞ আছে তারাও বলতেছে যে এটা আওয়ামী লীগের জন্য চরম ক্ষতি হচ্ছে, চরম চরম চরম। একদিকে এগুলো মনে করে যে মানুষ বিশ্বাস করবে না, একটা সময় এসে এখনই বিশ্বাস করতেছে না। ওই যে রাখাল আর মানে মহিষের গল্পের মতো, ভাগ আসার মতো, পরে তো কেউ বিশ্বাস করবেই না, মূল ঘটনায় বিশ্বাস করবে না। তো আপনারা এগুলো যত করবেন না, আওয়ামী লীগ দলটারে তত নষ্ট করে দিবেন। প্লিজ এগুলো করেন না, দয়া করে ভালো কিছু বলেন মানুষকে, ভালো কিছু শোনান, মানুষ আপনাদের জন্য ভালোবাসতে পারে।